আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে আমাদের মুসলিম ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, ইসলামী স্থাপত্য নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো ইনশাল্লাহ। ইসলামের ইতিহাসকে যদি কয়েক ভাগে ভাগ করা হয়, তন্মধ্যে একটি ভাগ এবং একটি অধ্যায় গুরুত্বের সাথে সবসময়ই পাঠক মহল এবং বোদ্ধা মহলে গুরুত্ব নিয়ে সব সময় চর্চার সামনের দিকে থাকে, সেটি হলো ইসলামী স্থাপত্য রীতি। মুসলিম স্থাপত্য রীতি পৃথিবীর ইতিহাসে শুধু নির্দিষ্ট একটি স্থাপত্য রীতিতে সীমাবদ্ধ থাকে নাই। ইসলাম যখন আরব বিশ্বে ছিল, তখন সেই আরবের ঐতিহ্যগত দিক এবং ইসলামী স্থাপত্য রীতি এবং আরবের ঐতিহ্যগত দিকের সাথে মিলে সেটা হয়ে গিয়েছিল আরবীয় স্থাপত্য রীতি। ঠিক তেমনিভাবে সেই ইসলাম যখন মরক্কো, মিশর এবং আফ্রিকার সেই অঞ্চলগুলোর দিকে চলে যায়, টিউনিশিয়া সহ আবিসিনিয়ার এদিকে, তখন স্থাপত্য রীতির স্থাপত্য শৈলী ভিন্ন রকম আরেকটি রূপ পায়। ঠিক তেমনিভাবে যখন সেই ইসলামটাই ইউরোপের দিকে চলে যায়, স্পেনের দিকে, তখন সেই ইসলামী স্থাপত্য রীতি, ইসলামের আদর্শ নীতি এবং ইসলামী স্থাপত্য রীতি স্প্যানিশ সেই স্থাপত্য রীতির সাথে মিলে নতুন আরেকটি স্থাপত্য রীতি তৈরি হয়েছে। ঠিক তেমনিভাবে যখন সেই ইসলাম তুরস্কের দিকে চলে গেল, তখন তুর্কি স্থাপত্য রীতিতে নতুন আরেকটি স্থাপত্য রীতি এবং স্থাপত্য শৈলী প্রতিষ্ঠিত হয়। ঠিক তেমনিভাবে মধ্য এশিয়ার দিকে যদি আমরা তাকাই, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, এদিকে আফগানিস্তান থেকে নিয়ে ইরান পর্যন্ত, সেখানেও ইসলামী স্থাপত্য রীতির অন্যরকম শৈলীর প্রকাশ দেখা যায়, লক্ষণীয়। ঠিক তেমনিভাবে যখন ইরানের দিকে চলে যায়, তখন ইরানি ইসলামী স্থাপত্য রীতি যেন অনন্য এক উচ্চতা এবং উচ্ছ্বাসনে চলে যায়। ঠিক তেমনিভাবে ইরাকের দিকে তাকাইলে দেখা যায় স্থাপত্য রীতির এক অনন্য ভিন্নতা। আর সেই ইসলামী স্থাপত্য রীতি যখন ভারতে চলে আসে, তখন অন্য এক অবর্ণনীয় সৌন্দর্যের রূপের দিকে চলে যায়। ভারতে যখন ইসলামের আগমন ঘটে এবং সময়ে সময়ে বিভিন্ন শাসক, বিভিন্ন রাজাদের বাদশা দ্বারা পরিচালিত হয়ে তাদের স্থাপত্য রীতিতে সময়ে সময়ে বিভিন্ন পরিবর্তন এবং পরিবর্ধন এসেছে। সর্বশেষ মুঘল স্থাপত্য রীতি সেই স্থাপত্য রীতিকে বিশ্বের অনন্য এক উচ্চতায় নিয়ে যায় এবং সেই ধারাবাহিকতায় ব্যতিক্রম নয় আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশেও যখন ইসলাম চলে আসে, তখন এই স্থাপত্য রীতির মধ্যে অনন্য এক রূপ চলে আসে। এখন পর্যালোচনার বিষয় যেটা, সেটি হলো, আপনি যদি এক এক দেশের এক এক স্থাপত্য রীতি নিয়ে যদি আপনি আরেক দেশের সাথে যান, দেখবেন স্থাপত্য রীতির সৌন্দর্য একটা জায়গায় আছে ঠিকই, কিন্তু অনন্য এক ভিন্নতা চলে এসেছে। এমনকি ইসলামও তার এই সকল স্থাপত্য রীতিকে সমর্থন করেছে। এবং আরো আশ্চর্যের বিষয়, যখন ইসলাম চীনে গিয়েছে, চীনের সেই ঐতিহ্যগত হাজার হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের মিশেলে যেই স্থাপত্য রীতি ছিল, তখন ইসলাম যখন গেল, তখন ইসলামী স্থাপত্য রীতির সাথে চীনের সেই স্থাপত্য রীতির চমৎকার এক মিলবন্ধন এবং সেতুবন্ধন তৈরি হয়ে নতুন এক স্থাপত্য রীতি তৈরি হয়েছে। এভাবে পৃথিবীর মধ্যে ইসলামী স্থাপত্য রীতি এক অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত হয়ে আছে। আর আমাদের বাংলাদেশের সেই স্থাপত্য রীতি নিয়ে পরবর্তী পর্বে আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ।